আর কোনো কথা নয়, ইপিজেডের দাবিতে অবস্থান চলছে চলবে। কিছু কতিপয় স্বার্থান্বেষী মহলের জন্য ইপিজেড বাস্তবায়ন হবে না, এটা আমরা গোবিন্দগঞ্জবাসী সেটা মেনে নেব না। এখানে দলমতের বিভিন্ন জন বিভিন্ন দলমত করতে পারে, কিন্তু এই ইপিজেডের সাথে আমরা সবাই একদম, সবাই একমত। আমি চাই আজকে এই এর মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, আজকে এই মিডিয়ার মাধ্যমে আমার দাবি অনতিবিলম্বে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন করতে হবে। এটা আমার চাই, এটা আমাদের জনগণের, গোবিন্দগঞ্জের তথা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। সর্বশেষ কথা, আমরা গোবিন্দগঞ্জের আপামর জনগণের দাবি মানে ইপিজেড বাস্তবায়ন শতভাগ করে ছাড়বো ইনশাল্লাহ, আমাদের দাবি ইনশাল্লাহ। গোবিন্দগঞ্জের মানুষের দাবি একটাই, সবার আগে ইপিজেড চাই। আপনি দেখেন সবার আগে দেশ, তাহলে আমি দেশের সন্তান হিসেবে আমি যদি দেশের উন্নয়ন চাই, গোবিন্দগঞ্জবাসী যারা আছে, উত্তরবঙ্গবাসী, সবার আগে গোবিন্দগঞ্জের উন্নয়ন, গোবিন্দগঞ্জের ইপিজেড। তো গোবিন্দগঞ্জের উন্নয়ন নিয়ে কথা বলবে যে কোনো দল মত গোষ্ঠী, তার পক্ষে গোবিন্দগঞ্জবাসী সমর্থন দেবে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা মূলত গোবিন্দগঞ্জ আমাদের স্বপ্নের ইপিজেড দ্রুত বাস্তবায়নের জন্য আমরা এখানে বসছি। আমাদেরকে ইয়নো ম্যাম একটা আশ্বাস দিয়েছিল, আসলে তারপরে উনি কোনো রিভিউ দেয়নি, কোনো কথা বলেনি, আমরা আর কিছু জানতে পারি নাই। আমাদের একটা কর্মসূচিতে উনি গিয়েছিল, ওনার অনুরোধে আমরা ওখান থেকে অবরোধ তুলে নিই, কিন্তু উনি আমাদের বলেছিল যে জানাবে, এই বিষয় নিয়ে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবে। কি বলছে কি করছে আসলে আমরা কিছুই জানি না, আমাদের একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। আজকে আমাদের সকাল 8টা থেকে এখানে অবস্থান কর্মসূচি ছিল, আমরা এখানে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করব এবং আগামীকাল আমরা লিফলেট বিতরণ সহ নতুন কর্মসূচির ঘোষণা দেব। আসলে আমাদের বিগত দুদিন আগে আমাদের একটা মানববন্ধন হয়েছিল ছাত্র জনতার ব্যানারে, এবং সেখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এসেছিল আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য। আমরা গোবিন্দগঞ্জবাসীর প্রাণের এই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন, গুটি কয়েক সাঁওতাল নামধারী আমাদের ফার্মের জমি দখল করে একটা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তারা ওখানে একটা নতুন সরকার কায়েম করেছে। ইতিমধ্যে ইপিজেডের জমি দলিল হয়ে গেছে এবং জরিপ কাজ শুরুর পথে, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ওখান থেকে লিজ মানি নিয়ে তারা কোটি কোটি টাকা পকেটস্থ করছে। 200-250 লোককে নিয়ে প্রতিনিয়ত তারা ইপিজেডের বিরুদ্ধে আন্দোলন করতেছে। এটা গোবিন্দগঞ্জ 8.5 লক্ষ মানুষের প্রাণের দাবিকে উপেক্ষা করেছে। আমাদের ইপিজেডকে ইতিমধ্যেই সমর্থন করেছে গাইবান্ধা জেলা সহ জয়পুরহাট এবং দিনাজপুর জেলা এবং বগুড়া জেলা। তাহলে এত সমর্থনের পরেও আমরা গোবিন্দগঞ্জ ইপিজেড পাবো না, তা তো হতে পারে না।